চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাদ? তৃণমূল কংগ্রেস বিভক্ত দুই শিবিরে। বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। 28 বছরের পুরনো দল, যা একজন নারীর একক নেতৃত্বে গড়ে উঠেছিল, সেই তৃণমূল কংগ্রেস আজ দুই ভাগে বিভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিলেন দলেরই বিদ্রোহীরা। নতুন চেয়ারপারসন অরূপ রায়। কিভাবে একদিনে এতটা পালাবদল? বিস্তারিত এই ভিডিওতে। সোমবার 22শে জুন 2026 কলকাতার একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের জরুরি বৈঠক। সেই বৈঠকেই দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বৈঠক শেষে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, প্রাক্তন মন্ত্রী অরূপ রায় সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক সন্দীপন সাহা, জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, কোষাধ্যক্ষ আখরুজ্জামান। লক্ষ্য করার মতো বিষয়, বিদ্রোহীদের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, যা স্পষ্ট করে এই বিভাজন কতটা গভীর। এই বিদ্রোহের বীজ বপন হয়েছিল 2026 সালের বিধানসভা নির্বাচনে। তৃণমূল হেরে যায় বিজেপির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর আসনেও হারেন শুভেন্দু অধিকারীর কাছে। মমতা ফল মানতে না চাইয়ে পদত্যাগে অস্বীকার করেন। 7ই মে বিধানসভা ভেঙে দেওয়া হয়, তার মুখ্যমন্ত্রিত্বের পদ চিরতরে বন্ধ হয়। 3 জুন 80 জন বিধায়কের মধ্যে 58 জন ঋতব্রতের পক্ষে যান। এখন সেই সংখ্যা 65। মমতার পক্ষে মাত্র 14 জন। আর লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 20 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আমরা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনেছি, আমরাই আসল তৃণমূল। আজকে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল সেশন তার আয়োজন করা হয়েছিল, সেই স্পেশাল সেশনে ডেলিগেটরা সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, সম্মানীয় শ্রী অরূপ রায় আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় IPS, তিনি আছেন। আমাদের সঙ্গে আমাদের এই NWC তার যারা সদস্য, তাদের মধ্যে সন্দীপন সাহা রয়েছেন, জাভেদ আহমেদ খান রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন, সাবিনা ইয়াসমিন রয়েছেন, বিপ্লব মিত্র রয়েছেন। আমি উপস্থিত আছি। আমি এখন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রী অরূপ রায়কে বলবার জন্য অনুরোধ করছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কুণাল ঘোষ এই ঘটনাকে কমেডি শো বলে উড়িয়ে দিয়েছেন। তার কথায়, তৃণমূল মানেই মমতা ব্যানার্জি, বাকি সব সার্কাস। বিষয়টি আদালতে রয়েছে, আমরা ন্যায় বিচার পাবো বলেই বিশ্বাস করি। কুণাল ঘোষ বলেন, করেছে বলে খবর এসেছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। ফলে অন্য কারোর, আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। কোন গোষ্ঠী আসল তৃণমূল? উত্তর এখন আদালতে ও নির্বাচন কমিশনের হাতে। বিদ্রোহীরা ইতিমধ্যেই কমিশনের কাছে আবেদন করার কথা জানিয়েছেন। ঋতব্রত একবার জানিয়েছিলেন মমতাকে প্রধান উপদেষ্টা হিসাবে রাখতে চান, কিন্তু মমতা গোষ্ঠী এতে সায় দেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে নির্বাচন কমিশনে পদাধিকারীদের নতুন তালিকা পাঠালো তৃণমূল কংগ্রেস। তাতে মমতা ব্যানার্জিকে দলের চেয়ারপারসন হিসাবে দাবি জানানো হয়েছে। সংবাদ সংস্থা PTTI সূত্রে জানা যায়, 20 জুন তালিকা অনুযায়ী মমতা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, সুব্রত বক্সী সহসভাপতি এবং অভিষেক ব্যানার্জি জাতীয় সাধারণ সম্পাদক। পদাধিকারীদের তালিকায় ডেরেক ওব্রায়ান এবং দোলা সেন যুগ্ম সচিব এবং সুভাষিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হিসাবে নাম অন্তর্ভুক্ত করেছেন। জাতীয় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জি, ডেরেক ওব্রায়ান, দোলা সেন এবং সুভাষিস চক্রবর্তী। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র, রাজেশপতি ত্রিপাঠী, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বুলুচিক বারেক, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, বিমান ব্যানার্জি, মহুয়া মিত্র, কুণাল ঘোষ প্রমুখ। এছাড়া অন্যান্য কমিটি তো রয়েছে।
1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। আজ 28 বছর পর সেই দলই তাকে প্রত্যাখ্যান করলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? মতামত জানান কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। সংবাদটি দ্য হিন্দু ও অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে।